দারুণ একটা রোজগারের পথ। আজ নির্ঘাত চাঁদে পৌঁছে গেছে। 1.5 ফুটিয়া বাটকুলটার আমাকে কি দরকার কে জানে। একজন 77 আর একজন 9, দুজন মিলে নাকি ব্যবসায়িক আলোচনা। ডেট করার মতন আমার এজ হয়নি। ওর দাদু তো আরো বড় অভিনেতা ছিল। ববিতা মিত্র। হাতে অর্ডারের সময় স্কুল সেই সকালেই শেষ হয়ে যায়, তারপর হাতে আর কিছু করার থাকে না। ভাবছো? তুমি ভাবছো? এই বয়সে ভাবনা শুরু করে দিয়েছো? আর আমার ছেলে মেয়ে দুটো, টুকি আর বিট্টু, ওরা যদি এই বয়সে ভাবনা শুরু করতো তাহলে আজ নির্ঘাত চাঁদে পৌঁছে যেত। চাঁদা তোলাটা কিন্তু দারুণ একটা রোজগারের পথ। মদ? না না না, আমি আবার কিসের মদ দেবো? আরে দাদু, আমি মদ বলিনি, পথ বলেছি, পথ। সে তো রামকৃষ্ণদেব বলেই গেছেন, যত মত তত পথ। তা রোজগারের পথ কি হবে? আপনি বলুন তো, প্রত্যেক সপ্তাহে যদি একটা করে পুজো হয় তাহলে কত চাঁদা তুলে যাবে? হ্যাঁ, তা তো ঠিকই। আচ্ছা, আপনাদের কেষ্টবাবু কোথায় গো? কেষ্টা? একটু জোরে হাঁক পারো, এক্ষুনি এসে হাজির হবে। আমি জামিনি কেষ্টবাবু, ও কেষ্টবাবু। বেশ জ্যাঠামশাইয়ের সাথে গল্প করছিল। এই 1.5 ফুটিয়া বাটকুলটার আমাকে কি দরকার কে জানে। শোনা, আসছি, একটা করে গানটা শোনাবো। ও কেষ্টবাবু, কেষ্টবাবু। এই যে আমি এসে গেছি। আমাকে এক্ষুনি আপনি টল করলেন? ফল? না 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 না, সকালবেলা জল খাওয়ার সময় আমি একবার আপেল খাই, তারপর সূর্য ডোবার পর আর কোনো ফল নয়। বলি এক, শোনেন আর এক। আর মানায় বেড়ায় আরেক। ওটা টল নয় কেষ্টবাবু, এটা কল। আচ্ছা, তাই নাকি? হ্যাঁ, টল মানে লম্বা, যেটা আপনি নন, আর কল মানে ডাকা। ওটাই। বাড়িতে গেস্ট এলে তাকে কি খাবেন এটা তো জিজ্ঞাসা করতে হয়। দেখছেন জ্যাঠামশাই, ও সাহস দেখছেন? হ্যাঁ, আমার বিউটি আমার শেখাচ্ছে। ও গুবলেট, তুমি চাঁদা তোলার কথা বলছিলে না? বাঁদরটাকে চাঁদ মদন করার কথা তো বলনি, কেষ্টা বিউটির কথা বলছে। জ্যাঠামশাই, আওয়াজ নিচে। ওটা বিউটি হবে না, ওটা ডিউটি হবে। আবার কি এলো? কি আনলি? ববিতা মিত্র, বুবলেটের মা। বসুন বসুন। হ্যাঁ, বসুন বসুন বসুন। যাই হোক, 1 মিনিট দাদু। কেষ্টবাবু, মা এই বাড়িতে নতুন এলো, একটুখানি জল মিষ্টি নিয়ে আসো। শুনুন গুবলুবাবু, আমি না এমনি আনতে যেতাম, আপনার বলার কোনো দরকার ছিল না। ইচ্ছা বা লক্ষণ কোনটাই তো দেখছিলাম না। বুবলেট, কি হচ্ছেটা কি? বলছি, আমার একটা প্রশ্ন ছিল। ওটা প্রশ্ন নয়, ওটা প্রশ্ন। ওটাই। আচ্ছা, কি প্রশ্ন বলুন? হ্যাঁ, বলছি, এই যখন এই গুবলেটটাকে আপনি পেটে ধরেছিলেন, হ্যাঁ, কি খেয়েছিলেন? কি খেয়ে এই 1.5 ফুটিয়া বাটকুলটাকে জন্ম দিয়েছিলেন? হ্যাঁ, আমি নয়, এই সারা রাজ্য জানতে চায়। ওটা জন্ম না কেষ্টবাবু, ওটা জন্ম। জ্যাঠামশাই, ও কিন্তু না, আপনাকে বলে কোনো লাভ হবে না। ও দাদু, আরে ও দাদু! ওরে বাবা রে, এরকম একটা হেডে গলায় কেন চেঁচাচ্ছিস বলতো? তুই কেন হেডে গলায় চেঁচাচ্ছিস? তুই গাট গাট করে চেঁচাচ্ছিস। আরে বাবা, টুকি নেই, ভেবেছিলাম বাড়িটা একটু শান্ত হবে। কি বলার আছে তুই বল, কি বলার? আপনি জানেন না কি? উনি নয় পরে জানবেন, আগে আলাপটা করে দি। উনি আমার মা। নমস্কার। নমস্কার নমস্কার নমস্কার। বলছি, এবার কি আমি কিছু বলতে পারি? গুড বয়। সবসময় বলার আগে পারমিশন নিয়ে বলবেন।
গুবলেট, এইভাবে বড়দের সাথে কথা বলতে নেই বাবা। বড়দেরকে সম্মান করে কথা বলতে হয়। না 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 না, গুবলেট কিন্তু সবাইকে সম্মান দিয়েই কথা বলে। এই যে আমাদের কেষ্টা, ওকে আজ পর্যন্ত কেউ কেষ্ট বাবু বলে ডেকেছে, কিন্তু গুবলেট কেষ্টাকেও কেষ্ট বাবু বলে সম্বোধন তো করছে। হ্যাঁ, আমাকে কেষ্ট বাবু বলে ওটা করছে, তারপরে অপমানও করছে। আপনার এখানে ভুল আছে কৃষ্ণবাবু। আপনি কখন থেকে দেখুন আমি এখানে বসে আছি, অতিথি আপ্যায়নের তো একটা ব্যাপার আছে। আপনারা তখন থেকে ঝগড়াই করে চলেছেন। বলছি কেষ্টা কি করছিস? আমাদের তো মান সম্মান একেবারে তুলোই বেঁচে দিচ্ছিস। বাবা যা কিছু নিয়ে আয়। হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ, ও নিশ্চয়ই আপনাদের খুব বিরক্ত করে, তাই না? বিরক্ত? না 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 না, ওর সঙ্গে তো আমার দিব্যি সময় কেটে যায়। এই তো আজকেই তো একটা ব্যবসায়িক ব্যাপার নিয়ে ওর সঙ্গে একটা আলোচনা হচ্ছিল। ব্যবসায়িক ব্যাপার? একজন ৭৭ আর একজন ৯, দুজন মিলে নাকি ব্যবসায়িক আলোচনা? তা কি বিষয়ে ব্যবসায়িক আলোচনা হচ্ছিল শুনি? সামান্য ব্যাপার, ভাবছিলাম একটা কুটির শিল্প করলে কেমন হয়। কুটির শিল্প? কুটির শিল্প মানে? চাঁদা। তোকে এই দিন দেখবো বলে বড় করাচ্ছি, লেখাপড়া শেখাচ্ছি। হায় ভগবান, আমাকে এই দিন দেখতে হবে। রক্ষে করো রঘুবীর, রক্ষে করো। রণবীর মস্ত বড় অভিনেতা, ওর দাদু তো আরো বড় অভিনেতা ছিল, রাজ কাপুর। আনাড়ি, আওয়ারা, ছালিয়া, কত ছবি দেখেছি। তারপর ওই ঋষি, শশী, ওরা। বাবা ঠিক আছে ঠিক আছে, ওটা রঘুবীর হবে। রক্ষে করো রঘুবীর, ওই রঘুবীর। রঘুবীর? হ্যাঁ রঘুবীর। আই বল, একটা মিষ্টির প্লেট কেন? বাবা, কেন? আগের বার তো খুব বড়াই করে বলেছিলেন না যে আমি ডেটে আছি, আমি এত মিষ্টি খাই না। ডেট করার মতন আমার এজ হয়নি, আর ওটা ডাইট হবে। হ্যাঁ ওটাই। দাদাবাবু, এটা কিন্তু ঠিক হচ্ছে না, বলে দিলাম। আপনার সামনে আমার ভুল হচ্ছে, আপনি কিছু বলছেন না। করছেন না? ও কেন ডায়েট করতে যাবে রে কেষ্টা? হ্যাঁ, বিট্টু যথেষ্ট রোগা, ওর শরীর ঠিকই আছে। জ্যাঠামশাই, বলছি জ্যাঠামশাই, ওটা আগে নিজের ভুলগুলো ঠিক করুন, তারপর অন্যের ভুলগুলো ধরবে। আমি কিন্তু ওভাবে বলছো কেন? বাচ্চা ছেলে অমন মিষ্টি করে কথা বলে। বলছি তোমার বাচ্চা খুব পছন্দ না? খুব। হ্যাঁ, আমি আছি তো। ইনাকে তো ঠিক চিনলাম না, ইনি কে? আমার নাম বুলটি। আপনি? ছোটবেলায় আমারও এই সমস্যা ছিল। আমি জোরে জোরে সংবাদপত্র পড়তাম, আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। সেটা যেমন ঠিক হয়েছে, তেমন আরেকটা জিনিসও হয়েছে। আমার মামার বাড়ির পাড়ায় কোনো কাক কাছাকাছি বসতে পারতো না, মা এত জোরে জোরে পেপার ফোকতো। আমি কিছুতেই সহ্য করবো না, আমার বলটির অপমান। আরে না না, উনি তো ঠিকই বলছেন। উনি তো আমার ভালোর জন্যই বলছেন, কিন্তু আমার সমস্যা একটা জায়গাতেই। কোথায়? আমি তো পড়তেই জানি না। ও বুঝলাম, গোড়ায় গন্ডগোল। গন্ডগোলটার কিন্তু একটা সলিউশন আছে গুবলেট। তুই এক কাজ কর, তুই বরং বুলটিকে পড়ানো শুরু কর। হ্যাঁ, আমার কোনো আপত্তি নেই। আমার এতে তীব্র আপত্তি আছে। ওটা তীব্র না, ওটা তীব্র। ওটাই। আমার মাথায় একটা আইডিয়া এসেছে। এখন থেকে গুবলেট কেষ্টার বল্টির টিউশন নেবে। না 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 জ্যাঠামশাই, এটা হতে পারে না। হ্যাঁ, আমি ক্লাস 4 পাস, আর এই নাটা বিটকেলটা ক্লাস 2। আমি ওর থেকে বেশি জানি। হ্যাঁ, সেটা দেখতেই পাচ্ছি, সব ভুলই ধরিয়ে দিতে হচ্ছে। না না, ও তো এখন ছোট, ও নিজেই বা কতটুকু জানে যে অন্যদের পড়াবে? কেন মা, সেদিন তো হিসাব মিলছে না, আমারই তো হেল্প নিতে হলো। একেবারে হাতে হাঁড়ি ভেঙে দিচ্ছে সবাই। ছেলে তো নয়, একটা ধানি লঙ্কা। না, আমি ঝাল নয়, আমি মিষ্টি। চলো না, বুলেটের কাছে আমরা টিউশন করি। হ্যাঁ, ব্যাপারটা মন্দ বলনি, বুঝলে? হ্যাঁ,
ওই কাজে ফাঁকিও দেওয়া হয়ে যাবে, আর তোমার সাথে একটু সময় কাটানো। ঠিক ঠিক আছে। বলছি কি, আমরা একটুখানি এই ব্যাপারটা নিয়ে ফিসফাস করে নি, তারপরে জানাচ্ছি। কেসটা ওটা আমি বলি বিট্টুদা, হ্যাঁ বলো। ওটা ডিসকাস হবে। আগে থেকে প্র্যাকটিস না রাখলে ওরা আমার কাছে পড়তে পারবে না। তো যাই বল, বুঝলে বাবা, ওই ওই চাঁদা তোলা নিয়ে একটা কুটির শিল্প করবে ভাবছিল না, তার থেকে কিন্তু এই পড়ানোটা ওর জন্য অনেক ভালো। হ্যাঁ সেই ভালো, চাঁদা তোলাটা না হয় ওই রাজনৈতিক নেতাদের জন্যই থাক, ও নিজে পড়ুক অন্যদের পড়াক, সেটাই ভালো। সে তো বুঝলাম, কিন্তু আমার স্যালারি কত হবে? বলছিলাম কি যে এই ছাত্র ছাত্রীর সামনে স্যারকে কত মাইনে দেওয়া হবে সেটা আলোচনা করাটা কি ঠিক হবে? এই তোমরা যাও। যাও যাও। মা, হ্যাঁ বল। আমার প্রথম রোজগার তোমার হাতেই তুলে দেবো মা গো। হ্যাঁ বাবা, তুই যেই বলেছিস সেটাই আমি খুশি। আমি জানতাম তুই বড় হয়ে একদিন তোর বাবা আর আমাদের পুরো পরিবারের মুখ উজ্জ্বল করবি। কিন্তু কত রোজগার সেটা আমি তোমাকে পরে বলবো। মেশমশাই, আমি তবে যাই। হ্যাঁ তুমি যাও, আমি কিভাবে পড়াবো আর স্যালারিটা দাদু আর বিট্টুদার সঙ্গে আলোচনা করে যাচ্ছি। ঠিক আছে। ঠিক আছে।